যেমন করে গতকাল দক্ষিণ আফ্রিকা ভারতকে সাহায্য করেছিল, ঠিক তেমনই আজ ইংল্যান্ড সাহায্য করলো আরও এক এশিয়ান দল পাকিস্তানকে। নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় এই বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো বেঁচে রইল পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তানের কোয়ালিফিকেশনের ভাগ্য এখন পুরোপুরি নিজেদের হাতেই। পরবর্তী ম্যাচে ভালো পারফরমেন্স করলেই সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি-20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত, কোন দল সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে এবং কোন কোন দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার মতে ভারত কি পারবে সেমিফাইনাল কোয়ালিফাই করতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমেই আলোচনা করি গ্রুপ 1 সমীকরণ নিয়ে। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে গ্রুপ 1 একেবারে চরম উত্তেজনায়। গ্রুপ 1 থেকে ইতিমধ্যেই সাউথ আফ্রিকা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। পড়ে রয়েছে আর একটি মাত্র জায়গা, যেখানে হয় আমরা ওয়েস্ট ইন্ডিজ নতুবা টিম ইন্ডিয়াকে দেখতে পারবো। যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, দক্ষিণ আফ্রিকা 4 পয়েন্ট নিয়ে এখন 1 নম্বরে রয়েছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের টিম 2 পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে রয়েছে, আর জিম্বাবুয়ে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। বন্ধুরা, ভারতের জন্য সমীকরণ এখন একদম পরিষ্কার। পরের ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালের রাস্তা প্রায় নিশ্চিত। নেট রান রেটের ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই। 1 মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতলেই ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজ ছিটকে যাবে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও একই সমীকরণ। যদি তারা পরের ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত। আর জিম্বাবুয়ের জন্য সমীকরণের কিছু নেই। জিম্বাবুয়ে অফিসিয়ালি এলিমিনেট। তবে তারা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে সাউথ আফ্রিকা 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শেষ করবে। আর তখন নেট রান রেটের ওপর ডিপেন্ড করবে সাউথ আফ্রিকা 1 নম্বরে থাকবে নাকি অন্য কোনো টিম 1 নম্বরে থাকবে। সব মিলিয়ে বলা যায় গ্রুপ 1 থেকে কারা সেমিফাইনালে যাবে, তাদের মধ্যে একটি টিম সাউথ আফ্রিকা নির্ধারিত হলেও অন্য টিমটি ভারত না ওয়েস্ট ইন্ডিজ, সেটা দেখতে পাবো আমরা আগামী রবিবার। এরপর বন্ধুরা, গ্রুপ 2 এর কথা বললে, গ্রুপ 2 এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এর মধ্যে ইংল্যান্ড ইতিমধ্যেই দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে পরাজিত করায় ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে 6, অর্থাৎ 3 ম্যাচেই জিতে তারা গ্রুপের শীর্ষে থেকে নিশ্চিতভাবে শেষ 4-এ পৌঁছে গেছে। অন্যদিকে এই হারের ফলে নিউজিল্যান্ড তাদের সব ম্যাচ শেষ করে 3 পয়েন্টে অভিযান শেষ করলো। এখন তাদের ভাগ্য পুরোপুরি নির্ভর করছে আগামীকালকের ম্যাচের ওপর, কারণ আগামীকাল পাকিস্তান মুখোমুখি হবে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কা টিমের বিরুদ্ধে। শ্রীলঙ্কা আগেই এলিমিনেট হয়ে যাওয়ায় এই ম্যাচ পাকিস্তানের জন্য দাঁড়িয়েছে ডু অর ডাই। যদি পাকিস্তান ম্যাচটি হেরে যায়, তাহলে 3 পয়েন্ট নিয়েই নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। কিন্তু যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের পয়েন্টও হয়ে যাবে 3, ঠিক নিউজিল্যান্ডের সমান। সেই ক্ষেত্রে সেমিফাইনালের দ্বিতীয় দল নির্ধারিত হবে নেট রান রেট দিয়ে। অর্থাৎ তখন শুরু হবে আসল উত্তেজনা। নিউজিল্যান্ড নাকি পাকিস্তান, কার নেট রান রেট ভালো, সেই হিসাব করেই নির্ধারণ হবে শেষ ফাইনালিস্ট। সব মিলিয়ে বলা যায় ইংল্যান্ড ইতিমধ্যেই নিশ্চিত, শ্রীলঙ্কা বিদায় নিয়েছে, আর এখন পুরো লড়াইয়ে শুধুমাত্র নিউজিল্যান্ড এবং পাকিস্তান, এই 2 দল টিকে আছে। আগামীকালকের ম্যাচ ঠিক করে দেবে গ্রুপ 2 থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে কোন দল যাবে। আপনার মতে কোন 4টি দল সেমিফাইনাল উঠবে, নিচে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।